নির্বাচনের দিন যত সামনে এগোচ্ছে দেশের রাজনৈতিক মাঠ ততটাই রঙিন ও উত্তপ্ত হয়ে উঠছে। প্রার্থীদের পোস্টার, স্লোগান আর মাইকিং এর ভিড়ে এবার চোখে পড়ছে এক ভিন্ন চিত্র। ভোটের লড়াইয়ে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন স্ত্রীরাও। শহরের ব্যস্ত সড়ক থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের উঠান পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা আর ছোট সমাবেশে প্রার্থীদের সহধর্মিণীদের সক্রিয় উপস্থিতি নির্বাচনী প্রচারণায় যোগ করেছে নতুন গতি ও আলাদা মাত্রা। তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমানকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় নেমেছেন। তাদের যুগল উপস্থিতি সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করেছে এবং রাজনৈতিক বার্তাকে দিয়েছে ভিন্ন মাত্রার গ্রহণযোগ্যতা। একই চিত্র দেখা যাচ্ছে বিভিন্ন আসনে। প্রার্থীদের স্ত্রীরা কখনো সংগঠকের ভূমিকায়, কখনো বক্তা হিসেবে, আবার কখনো নিঃশব্দ সহযোদ্ধা হয়ে মাঠে সক্রিয়। কুষ্টিয়া ৩ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের নির্বাচনী প্রচারণা ঘিরে তৈরি হয়েছে বিশেষ আলোচনা। তার চীনা স্ত্রী ওয়াং লিনা প্রথমবারের মতো বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে এক ব্যতিক্রমী দৃশ্য উপস্থাপন করেছেন। স্বামীর সঙ্গে বিভিন্ন এলাকায় ঘুরে তিনি ভাঙা বাংলা ও চীনা ভাষার মিশ্রণে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তার স্বামী বুয়েট থেকে পড়াশোনা করা একজন প্রকৌশলী এবং তিনি ভালো মানুষ, তাই সবাই যেন ধানের শীষে ভোট দেন। ঢাকা ১৩ আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের স্ত্রী ব্যারিস্টার রাসনা ইমামও আলোচনায় রয়েছেন। তিনি নারীদের নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় সরাসরি অংশ নিয়ে স্বামীর জন্য ভোট চাইছেন। একজন আইনজীবী হিসেবে নিজের পরিচয় তুলে ধরে তিনি ভোটারদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে উন্নয়ন ও নাগরিক সেবার প্রশ্নে তারা বাস্তবসম্মত উদ্যোগ নেবেন। ঢাকা ৬ আসনে ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খানও নির্বাচনী প্রচারণায় সক্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য ও টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের কন্যা হিসেবে রাজনৈতিক পরিমণ্ডল তার কাছে পরিচিত। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে গণসংযোগ করছেন তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা ও মেয়ে মেহরিন আনহার উজমা। তারা হাট বাজার, পাড়া মহল্লা ও বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট ও দোয়া চাইছেন। স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি আলাপের মাধ্যমে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের জায়গা তুলে ধরার চেষ্টা করছেন তারা। হাটহাজারী বায়েজিদ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষে তার স্ত্রী নওশিন আরজান হেলাল শুরু থেকেই মাঠে রয়েছেন। চট্টগ্রাম ১০ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শামসুজ্জামান হেলালির পক্ষে তার স্ত্রী ফাহমিনা কাদেরী, চট্টগ্রাম ১১ আসনে জামায়াতের প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের স্ত্রী বিলকিস আক্তারও প্রচারণায় ব্যস্ত রয়েছেন। চট্টগ্রাম ৭ আসনের বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে তার স্ত্রী শ্যামানজার শ্যামা খান শুরু থেকেই নির্বাচনের মাঠে রয়েছেন। চট্টগ্রাম ৯ কোতোয়ালি আসনে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হকের পক্ষে তার স্ত্রী অধ্যক্ষ আমেনা শাহীন নিয়মিত গণসংযোগ করছেন। বিভিন্ন ওয়ার্ডে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন, স্বামীর জন্য ভোট ও দোয়া প্রার্থনা করছেন। শিক্ষাবিদ পরিচয়ের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে নিয়মিত গণসংযোগ চালাচ্ছেন তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গিয়ে তিনি ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং এলাকার সমস্যা সম্ভাবনার কথা শুনছেন। স্থানীয়দের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রার্থীর পক্ষে ইতিবাচক জনমত গড়তে কাজ করছেন তিনি। চট্টগ্রাম ১৩ আসনে সরোয়ার জামাল নিজামের পক্ষে নারী ভোটারদের কাছে পৌঁছাতে মাঠে নেমেছেন তার স্ত্রী নাজরিন নিজাম। আনোয়ারা ও কর্ণফুলী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে তার এই প্রচেষ্টা নির্বাচনী কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। ফেনী ৩ আসন দাগনভূঞা ও সোনাগাজী এলাকায় নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। এখানে বিএনপি সমর্থিত ধানের শীষের প্রার্থী আব্দুল আওয়াল মিন্টুর স্ত্রী নাসরিন ফাতেমা আওয়াল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে রয়েছেন। নোয়াখালী ৬ হাতি আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হানান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনি বিয়ের পরপরই প্রচারণায় নামেন। নববধূ হয়েও তিনি গ্রামে গ্রামে গিয়ে নারীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, স্বামীর জন্য ভোট প্রার্থনা করছেন। নিজেও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকায় তিনি জানান এই প্রচারণা তার কাছে দায়িত্ব হিসেবে মনে হচ্ছে। নেত্রকোনা ৪ আসনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের পক্ষে তার স্ত্রী
তাহমিনা জামান শ্রাবণী প্রচারণা চালাচ্ছেন। হাওর অঞ্চলের বাজার, মাঠ ও উঠান বৈঠকে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন। শীতের মধ্যেও হাওরের বিভিন্ন ইউনিয়নে তিনি ভোট চাইছেন, দোয়া কামনা করছেন। শরীয়তপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে গণসংযোগ করে ভিন্ন আবহ তৈরি করেছেন। ডামুড্ডা, গোসাইরহাট ও ভেদরগঞ্জ এলাকায় ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। হবিগঞ্জ 1 আসনে বিএনপি প্রার্থী ডক্টর রেজা কিবরিয়ার পক্ষে মাঠে নেমেছেন তার স্ত্রী সিমি কিবরিয়া। কয়েকদিনের মধ্যেই তিনি গ্রাম থেকে গ্রামান্তরে পরিচিত মুখ হয়ে উঠেছেন। চা বাগান সহ বিভিন্ন এলাকায় গিয়ে ভোট চাইছেন তিনি। মৌলভীবাজার 3 আসনের বিএনপি প্রার্থী ও দলের নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানের পক্ষে মাঠে নেমেছেন তার স্ত্রী জেলা বিএনপির সহসভাপতি রেজিনা নাসের। তিনি ধানের শীষ প্রতীকের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। ভোটারদের সঙ্গে কথা বলার সময় তিনি নাসের রহমানের উন্নয়ন ভাবনা ও রাজনৈতিক অবস্থান তুলে ধরছেন। খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে তার সহধর্মিনী ও জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথি মাটিরাঙ্গায় একাধিক নির্বাচনী সভা ও পথসভায় অংশ নিয়ে ধানের শীষে ভোট চাইছেন। রাজনীতির এই নতুন দৃশ্যে স্বামীর পাশে স্ত্রীরা শুধু সহচর নন, বরং প্রচারণার গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে নির্বাচনী মাঠে লড়াইয়ের সমীকরণ বদলাচ্ছে, আর ভোটের রাজনীতিতে পরিবার কেন্দ্রিক এই অংশগ্রহণ ক্রমেই হয়ে উঠছে আলোচনার কেন্দ্রে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।